স্টেজ থেকে কারণ সিগন্যাল মারছে দাঁড়াও, একবার সিগন্যাল, দুইবার সিগন্যাল, বারবার সিগন্যাল, কিন্তু সবটা দাঁড়ায় না। মুসা নবীর বক্তব্য শোনার পরে তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন। সবজাবের সাথ দাঁড়ায় না, কারণ চিন্তা করে আল্লাহ এমনি তো কিপটা মানুষ, জন্মের কিপটা, আবার টাকা অ্যাডভান্স করেছে, যদি না দাঁড়ায় আমার তো সব টাকা মাটি। উনি স্টেজ থেকে নেমে প্যান্ডেলে গিয়েছে, সবজাবের সাথ ডানে বামে গুতাগুতি করছে, তাড়াতাড়ি দাঁড়া। একবার গুতাগুতি, দুইবার, তাও কাজ হয় না। বেশি গুতাগুতি যখন হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, ডেকে ডেকে বলছে, দেশের জনগণ, এই যে তোমাদের লিডার কারণ আমার পেছনে দাঁড়িয়ে আমারে গুতাগুতি করে, তাকে দেখো, এই কারণের চরিত্র কিন্তু মোটেও ভালো না, ও আমার বাড়িতে প্রতিদিন যায়। মারহাবা কবেন না? করতে চাইলো কি আর হইল কি? কথা কয় না কেন? করতে চেয়েছিল কি আর হয়েছে কি? মুখ সম্বোধন করতে চেয়েছে কাদের আর হয়েছে কাদের? কথা যারা করলে ঠিক কিনা? আদেও যারা মিথ্যা অপবাদ দেয় মানুষের বিরুদ্ধে, এই জালেমেরা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ তোমারও পরিণতি একই রকম করতে পারেন। যারা কন ঠিক কিনা? আমাকে টাকা অ্যাডভান্স করেছে যাতে আমি মুসার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই। আল্লাহর কসম করে বলে, মুসাকে আমি জীবনেও দেখি নাই। মুসার বক্তব্য শুনে আমার মনে হয়েছে তিনি সত্য কথা বলেছেন। আমি মুসার দ্বীনকে গ্রহণ করতে চাই। মুসা নবী এই বক্তব্য শুনে তার মেজাজ গরম। মেজাজ গরম না ঠান্ডাও না, যেটা বেশি গরম হতো ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত। কি বলেন ঠিক না? তিনি ডেকে বললেন, ইয়া আরদু খুদিহা, হে জমিন তুমি কারুনকে ধরো। বলার সাথে সাথে এক বিগত মাটির নিচে দাবিয়ে গেছে। কারণ এবার ডেকে বলে, কি রে মুসা, জীবনে অনেক জাদু দেখেছি, এটা মনে হয় তোর বড় জাদু। মুসা নবী আবারও ডেকে বললেন, ইয়া আরদু খুদিহা, এই জমিন তুমি কারুনকে ধরো। বলার সাথে সাথে বুক পর্যন্ত গেড়ে গিয়েছে, এবার একটু ভয় পাইছে। সেনাবাহিনীকে ডাক দেয়, এবার ডেকে বলে, মুসা আমি তোর আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু টাইম শেষ। দুই দল ফেরেশতা দুই কাঁধের মধ্যে নাজিল হয়েছে, পাইলিং করতেছে আরো জোরে। হ্যাঁ, পাইলিং বলছে, একবার মারে এক বিগত মাটির নিচে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে তলাতেই থাকবে। এটাই তার আযাব। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এবং মুসা নবীকে দেশ থেকে তাড়ানোর জন্য ফেরাউনের বাহিনী যখন পিছন থেকে হামলা করেছে, মুসা আলাইহিস সালাম সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, মাঝখানে আর কেউ নাই। তিনি ভয় পান নাই, তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন। আল্লাহ সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরাও যদি মুসা নবীর মতো প্রকৃত ঈমানওয়ালা হতে পারি, অস্ত্রের দরকার নাই। আমাদের ঈমান যদি শক্তিশালী হয়, অবশ্যই আল্লাহ আমাদেরকে পরিত্রাণের পথ বের করে দেবে। কথা জোরে কন না কেন, ঠিক কি না? এই দিনে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেটা আমরা জানি। ইমাম হুসাইন শাহাদত বরণ করেছিলেন। ইমাম হুসাইন শাহাদতের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছেন, দুনিয়ার মুসলিমেরা শোনো, তোমরা জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। কথা জোরে কর না কেন, ঠিক না? উনি জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আজকে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই ওয়াজ আমরা সবাই করি, কিন্তু রাসূল যে রক্ত দিয়েছেন ওই ওয়াজ কিন্তু করি না। কথা কর না কেন? যেই রাসূলের শরীরে মশা পড়া পর্যন্ত হারাম, যেই রাসূল একবার হা বললে কিয়ামত পর্যন্ত সব জায়েজ হয়ে যায়, সেই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে তোমাদের রক্ত দেওয়ার প্রয়োজন আছে। ঠিক কি না? রাসূলের কাছে অফার পাঠানো হলো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি কালেমার দাওয়াত বন্ধ করে দেয়, তাকে মক্কার লিডার বানায় দেওয়া হবে। নেতৃত্বের লোক আছে না নাই? আছে, মানে কঠিন অবস্থা। তোমার ভাতিজা যদি দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়, তাকে সম্পদশালী করে দেওয়া হবে। তোমার ভাতিজা যদি দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়া হয়, সুন্দরী রমণীর সঙ্গে বিয়ে দেওয়া হবে। রাসূল বলেছিলেন, ওয়াল্লাতী নাফসি বিয়াদিহি
ওই আল্লাহর নামে কসম করে বলি, আমার এক হাতে যদি আসমানের চন্দ্রটাও এনে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্যটাও এনে দেওয়া হয়, তবু মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে, এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না। সেই রসুলের উম্মত 2 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। বড় বড় পাগড়ি 10 টাকার কাছে ঈমান বেচে। কথা কয় না কেন? এরকম জালেম আর মুনাফিক আমাদের সমাজে আছে না? আরে আমরাই তো। সম্মানিত ভাইরা আমার, সুতরাং এই মুনাফিককে আমাদেরকে অন্তর থেকে দূর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দাওয়াত খাওয়া বাক্য নয়। আই ডোন্ট অ্যাকসেপ্ট এনিবডিজ অর্ডার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি কারো আইন মানি না, কারো বিধান মানি না, একমাত্র আল্লাহ ছাড়া। এটা আবু জেহেল বুঝতে পেরেছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। এজন্য আবু জেহেল প্রথমেই বিরোধিতা করছে। আমরা কালেমার দাওয়াতের প্রকৃত অর্থ অনুধাবন করতে পারিনি। কালেমার দাওয়াতের প্রকৃত অর্থ অনুধাবন যদি করতে পারতাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যেত। এই যে মুহররম মাস, এটা আরবির প্রথম মাস। দু একটি কথা বলছি, মনোযোগ। আরবিতে কয় মাসে 1 বছর হয়? একটু শোনেন আপনারা। কয় মাসে? বাংলাতে কয় মাসে আর ইংরেজিতে? তাহলে আরবি এটা কোন মাস চলতেছে সবাই মনে জানেন না। কোন মাস? ইংরেজি কোন মাস? আর বাংলা কোন মাস? আষাঢ়। মাশাআল্লাহ, আমরা তো মাসে ভাতে বাঙালি, কিন্তু বাংলার নাম জানি না, ইংরেজি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রেখেছেন। সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আশুরা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখবে, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মুহররম মাসের রোজা রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান রোজা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এই যে 12 মাসে 1 বছর হয়, কয় মাসে? এটা কে নির্ধারণ করেছেন বলেন তো? কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন। তিনি বলেছেন যে আগামী বছর যদি আমি বাঁচি, তাহলে 9 এবং 10 2 দিন রোজা রাখবো। কারণ ইহুদিরা এই 10 তারিখ রোজা রেখে আল্লাহর শুকরিয়া স্বরূপ, যেহেতু মুসা নবীকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিলেন, আমরা 9 তারিখ রাখবো তাদের বিরোধিতা করার জন্য, 10 তারিখ রাখবো আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য। তাহলে ইবাদতের ক্ষেত্রেও রাসূল ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন। আর এখন ইবাদত তো দূরের কথা, তাদের কালচার গ্রহণ করার ক্ষেত্রে আমরা কম্পিটিশন করি। কথা কন না কেন? মেসির পতাকা আর্জেন্টিনা আছে না নাই? এখানে আর্জেন্টিনার ভক্ত মনে হয় একজনও নাই। হ্যাঁ, এরপরে ব্রাজিলের পতাকা আছে না নাই? একজন এক খবিস দেখলাম যে 10 শতক জমি বিক্রি করে পতাকা বানাইছে। মারহাবা কবেন না? নাউজুবিল্লাহ। হয় 10 শতক জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা বানায়। তার আপনি ব্রাজিলের ভক্ত, আপনি মেসির ভক্ত, অথচ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলকে সবার আগে সমর্থন দিয়েছে যারা মুসলিমকে হত্যা করতেছে। আপনার খবর নাই? খবর আছে? আপনি কার অনুসরণ করতেছেন? আপনি সেলুনের ভিতরে ঢুকবেন, দেখবেন মেসির ছবি, রোনালদোর ছবি, শাহরুখ খানের ছবি আছে না নাই? মানে এখানে ঢুকেন আর তাদের মতো স্টাইল করে চুল কাটেন। বাংলাদেশে একটা সেলুনও আমি পাই নাই যেই সেলুনের মধ্যে লেখা আছে এই সেলুনে ঢুকলে রাসূলের সুন্নাহ অনুযায়ী চুল কাটা হয়। এরকম সেলুন আর কোথাও না থাকলেও আপনাদের এই বাজারে মনে একটা আছে। এই এলাকাও নাই, কোথাও নাই। এটা লেগলে আপনি তো ঢুকবেন না, কারণ আপনি মুখে মুখে আশেকে রাসূল, কিন্তু আপনি আসলে মেসির ভক্ত। কথা জোরে কম না, ঠিক না? আপনি রোনালদোর ভক্ত, আপনি রোনালদিনহোর ভক্ত। সম্মানিত ভাইরা আমার, আপনি রাসূল বলেছেন সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। অচিরেই এমন একটা যুগ আসবে যখন শুধু ইসলামের নাম ছাড়া কিচ্ছু বাকি থাকবে না। আজকে আমাদের নাম মুসলমান, আদর্শ হিন্দুদের, নাম মুসলমান আদর্শ ইহুদিদের, নাম মুসলমান আদর্শ খ্রিস্টানদের। জোরে কম না, ঠিক কি না? তাহলে 12 মাসে 1 বছর হবে, এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন আমি যেদিন পৃথিবী সৃষ্টি করেছিলাম সেদিন থেকেই 12 মাসে 1 বছর হবে এটা নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কত বছর আগে জানেন আপনারা? বিজ্ঞান আমাদেরকে বলে এই পৃথিবীটা পৃথিবী ছিল না, এই পৃথিবী আসমানের সাথে লাগোয়া ছিল। একটা বিন্দু আকারে আল্লাহ একটা বিস্ফোরণের মাধ্যমে এটাকে খুলে দিয়েছেন। বিজ্ঞান একটা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির কথা বিজ্ঞান বলেছে 50 বছর আগে, আল্লাহর কোরআন বলেছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাক্কান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না এই আসমান এবং জমিন একই সঙ্গে লাগোয়া ছিল, আমি আল্লাহ এটাকে খুলে দিয়েছি একটা বিস্ফোরণের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাস জি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা বসেন, কেউ যাবেন না, তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই 12 মাসে 1 বছর হবে এটা নির্ধারণ করেছেন। সুতরাং কোরআন বিজ্ঞানের থেকে অনেক বেশি অগ্রগামী। বিজ্ঞান আজকে যা আবিষ্কার করছে কোরআন থেকে গবেষণা করে করছে। আমরা এই কোরআনকে পড়ব তো সবাই, একটু বলেন না পড়ব এবং অর্থ সহ পড়ার চেষ্টা করব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন পড়লে ঈমানদারের ঈমান বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআনকে পড়ে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের এই মাহফিল ৭৪তম মাহফিল। কততম? প্রতি বছর এই গরমের সিজন, আসলে এটা মাহফিলের সিজন না, তারপরও যেহেতু আপনারা 10ই মুহররম উপলক্ষে আশুরা উপলক্ষে করেন, এই গরমের সময়ও আপনারা কষ্ট করে এখানে বসেছেন। এত সুন্দর প্যান্ডেল, এরপরে এত সুন্দর আয়োজন করে অফিসে যাব। 4 চামচ যদি একবারে খাওয়াই দেন ও কি বাঁচবে না মরবে? তাহলে জাপানের বিজ্ঞানীরা ঔষধ আবিষ্কার করতে পেরেছো, কিন্তু খাবার নিয়মটা আবিষ্কার করতে পারো নাই। খাবার নিয়মটা কি হবে, কয় চামচ খাবে, কয়টা খাবে, কিভাবে খাবে, এর ডিটেইল ডেসক্রিপশন, পূর্ণাঙ্গ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? ওরা চিন্তা করে হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? জাপানের বিজ্ঞানীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কথা কোরআনে বলেছেন মাত্র একবার। কয়বার বলেন তো? সবাই বলেন কয়বার? জাইতুন ফলের কথা আল্লাহ কোরআনে বলেছেন 7 বার। কয়বার? 7 বার। তাহলে তোমরা যে ঔষধটা বানাবা ওই ঔষধের ভিতরে একটা 3 ফল এবং 7টা জাইতুন ফলের উপাদান একসাথে করা লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। এবং 3 আর জাইতুন এটা শুধু খাইলে হবে না, এটা কোন এলাকার, কোন দেশের, কোন অঞ্চলের, কোন গ্রামের, ওই এলাকার নাম সহ আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলবেন হুজুর এলাকার নামও কি কোরআনে পাওয়া যায়? হ্যাঁ যায়। বাংলাদেশে কয়টা জেলা আছে বলেন তো? কথা কন না কেন আপনারা? কয়টা? 64টা জেলা। এক একটা জেলার মাটি এবং পরিবেশকে আল্লাহ এক একটা ফল এবং ফসলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট করেছেন, বিখ্যাত করেছেন, উপযোগী করেছেন। আমাদের যে দিনাজপুর জেলা আছে, এই জেলা কোন ফলের জন্য বিখ্যাত কোন তো দেখি? সবাই মনে হয় জানেন না কোন ফল। বাংলাদেশে যত লিচু উৎপাদন হয় এর ভিতরে 70% লিচু, মানে 70% লিচু শুধু দিনাজপুর জেলাতে হয়। সুবহানাল্লাহ কবে না? বাকি 30% লিচু সারা বাংলাদেশ মিলে হয়। এখন বাংলাদেশে একটা জেলা আছে, নাম হলো লক্ষ্মীপুর। কোথায় বলেন তো? সেই ভোলা জেলার পাশে। আমি লক্ষ্মীপুরে ওয়াজ করতে গেলাম, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের জেলার বিখ্যাত ফলের নাম কি? ওরা বলে যে স্যার আমাদের জেলার বিখ্যাত ফল হচ্ছে নারকেল। কি 30-40 টাকা নারকেল পাওয়া যায়, মায়ানমার থেকে আসে, ওখানেও হয়। এখন ওই লক্ষ্মীপুর জেলার এক লোক দিনাজপুরে লিচু খাইতে আসছে। লিচু একটা আছে বড় বড় সাইজ, নাম হলো চায়না 3। কি নাম? বিসি ছোট, শ্বাস বেশি। চায়না 3 লিচু খাওয়ার পর ওর মাথা খারাপ। ও চিন্তা করি কি লিচু আর কি মজা,
কিন্তু কোথায় লক্ষ্মীপুর, কোথায় দিনাজপুর, 600 কিলোমিটার রাস্তা, প্রতি বছর কি আসা যায়? ও চিন্তা করে আমি আর আসবো না। 3টা লিচুর চারা কিনে লক্ষ্মীপুরে গেছে, ওই মেঘনার পারে 3টা লিচুর চারা লাগিয়েছে। ও দিনাজপুর আসবে না, ওখানে বসে বসে লিচু খাবে, চায়না 3 বছর পরে হয়েছে ঠিকই, কিন্তু ছোট ছোট। কথা কন না কেন, ঠিক না? কারণ ওই মাটি আর পরিবেশ এটা চায়না 3 জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, উপযোগী নয়। আল্লাহ তোমাকে নারকেলের নিয়ামত দিয়েছেন, ইলিশ মাছের নিয়ামত দিয়েছেন, তুমি ইলিশও খাবা, লিচুও খাবা, তা হবে না, তা হবে না। কথা কন না কেন, ঠিক না? তাহলে এক একটা অঞ্চলের মাটি আর পরিবেশকে আল্লাহ এক একটা ফল ফসলের জন্য উপযোগী করে বানিয়েছেন। উনি বললেন জাপানের বিজ্ঞানীরা, তোমরা যে তিন আর জৈতুন খাবা, এটা কোন এলাকার হবে, কোন দেশের হবে? সব জায়গার 3 জৈতুন হলে চলবে না, ওই এলাকার নাম আল্লাহ পরের আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াতুরি সিনিন, তুরে সাইনা, তুর পর্বতের নাম আপনারা শোনেন নাই? কথা জোরে কর না কেন, শোনেন নাই? ওই তুর পর্বতে দাঁড়িয়ে একটা নবী আল্লাহর সাথে কথা বলতেন, ওই নবীর নাম কি? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওই তুর পর্বতটা যেই অঞ্চলে অবস্থিত, এটা কোথায়? এই তুর পর্বতটা হচ্ছে ফিলিস্তিন এবং মিশর, এই 2 দেশের মাঝামাঝি বর্ডারে এই তুর পর্বতটা অবস্থিত। ও জাপানের বিজ্ঞানীরা, সব জায়গার 3 আর জৈতুন হলে হবে না। ওই যে তুর পর্বতের কথা আল্লাহ বলেছেন, ফিলিস্তিন এবং মিশর, ওই অঞ্চলের 3 এবং জৈতুন হওয়া লাগবে। একটা 3 আর 7টা জৈতুন একত্রিত করে কোন মানুষ যদি খেতে পারে, আশা করা যায় ওই লোকটা সহজে যৌবন হারাবে না, তারুণ্য হারাবে না, এবং জৈতুনের তেল চুল এবং দাড়িতে লাগাতে পারে, চুল দাড়ি সহজে পাকবে না। মারহাবা জোরে কবেন না? তাহলে কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। আমরা তাবিজ লেখা বই, মিলাদ পড়া বই, দাওয়াত খাওয়া বই, এই পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি। যতদিন মুসলমানেরা কোরআনের কাছে ফিরে আসতে পারবে না, ততদিন তাদের মায়ের খাওয়াই লাগবে। কত জোরে কোন নাকি, দেখি না? আজকে এই যে আশুরা উপলক্ষে আপনাদের মাহফিল, এই আশুরার দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুক্ত করে দিয়েছিলেন। কথা জোরে কোন নাকি, ঠিক না? কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম সূরা কসস। আজ থেকে 5000 বছর পূর্বে ফেরাউন যখন ক্ষমতায় বসেছিলেন, খুব মনোযোগ, আমরা অনেকেই ক্ষমতা চাই, অনেকেই ক্ষমতায় আছি, অনেকেই ক্ষমতা থেকে চলে গেছি, কিন্তু এই আয়াতের ভিতরে এবং মূসা নবীর ওই ঘটনার ভিতরে আমাদের জন্য কি শিক্ষা আছে, ওই শিক্ষা আমরা একটু বের করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ইউযাব্বিহু আবনাআহুম। ফেরাউন আজ থেকে 5000 বছর পূর্বে তার পার্লামেন্টে একটা আইন চালু করলো। আইনটা হলো, আমার দেশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এদেরকে জবাই করে হত্যা করে দাও, আর যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এদেরকে জীবিত রাখো। কারণ পুত্র সন্তান যদি হয় তাহলে দুনিয়াতে মূসা আসবে, আর মূসা আসলে আমার নেতৃত্ব টিকবে না। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, সে সময় ফেরাউন ৭০,০০০ বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চাকে জবাই করে হত্যা করেছিল। কত হাজার? একটাই কারণ, মূসা যাতে দুনিয়াতে আসতে না পারে। আল্লাহ পাক বললেন, ফেরাউন দুনিয়াতেই শুধু পাঠাবো না, তোর বাড়িতে তোর কোলে পিঠে করে আমি মানুষ করাবো। কথা কয় না কেন? আল্লাহ সেটা করার নাই, করাইছে। আমাদের দেশেও ফেরাউন না থাকলেও 17 বছর ফেরাউনের নাতিপুতিরা ছিল। কথা কর না কেন, ঠিক না? ফেরাউনের ঘরেও কিন্তু মূসা লালিত পালিত হয়েছে, টের পায় নাই। 5ই আগস্টের পরে টের পাওয়া গেছে। কথা কর না?
আপনারা কি বোঝেন নাকি না বোঝার ভান করতেছেন? আচ্ছা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ডিজিটাল বাংলাদেশ তো, বললেই সবাই কলিকাতা বুঝে ফেলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কৌশলে মুসা নবীকে ফেরাউনের বাড়িতে পাঠালেন। ছোট্ট বাচ্চা দেখেন, 6 মাস বয়স, এক থাপ্পড় বসাই দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন চিন্তা করে, ঘটনা কি রে, বাচ্চার বয়স তো 6 মাস, কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো 60 বছর। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে যুগে যুগে আল্লাহ যত জালেমকে দুনিয়া থেকে বিদায় করেছেন, কোন জালেমকে বড় কোন শক্তি দিয়ে আল্লাহ বিদায় করেন নাই। আল্লাহ নমরুদকে বিদায় করেছিলেন ল্যাংরা মশা দিয়ে, কথা জোরে কর নাকি, ঠিক না? আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছিলেন আবাবিল পাখি দিয়ে, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে। আর 17 বছরের জালেমকে আল্লাহ বিদায় করেছেন সাধারণ ছাত্র সমাজ দিয়ে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন, আমি আল্লাহ যদি বেজার হয়ে যাই, বড় শক্তির দরকার হয় না, অস্ত্র থাকবে, সেনাবাহিনী থাকবে, পাওয়ার থাকবে, কোনোটাই কাজে আসবে না। এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, কথা কর না ভাই? আমরাও যদি আজকে কোন জালেমের মতো আচরণ করি, আমাদের পরিণতিও একই রকম হতে পারে। আল্লাহ কোন জালেমকে পছন্দ করেন না, বরদাস্ত করেন না, কোন অহংকারীকে পছন্দ করেন না। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বড় হলেন, ওই জামানার সবচাইতে বড় ধনী, ওর নাম হলো কারুন। কি নাম বলেন তো? কারুন চিন্তা করলো, মূসা যেভাবে দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর জমিনে যদি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমার যত সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, বেশ্যাখানার ব্যবসা, সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওই কারুন মার্কা মুসলমান আমাদের দেশেও আছে না নাই? অনেক আছে। এরাও কোনোদিন চাইতো না যে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হোক, কারণ প্রতিষ্ঠিত হলে ওদের 2 নম্বর ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। কারণ চিন্তা করেছে যে করেই হোক মুসার দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। তিনি একটা প্রোগ্রামের আয়োজন করলেন, ওই প্রোগ্রামে তিনি মুসাকে দাওয়াত দিলেন, এবং ওই জামানার সবচাইতে বড় বেশ্যা নাম হলো সবজা বেশ্যা, তার বাড়িতে তিনি রাতের আধারে গেলেন এবং দেখে বললেন, সবজা, এই জামানার পয়গম্বর মুসা, তুমি তাকে চেনো? বলে, হ্যাঁ, নাম শুনছি, কোনোদিন দেখি নাই। বলে, দেখার দরকার নাই, আগামীকালকে সকালবেলা আমি একটা প্রোগ্রামের আয়োজন করেছি, ওই প্রোগ্রামে মুসা আসবে, মুসা বক্তব্য দেবে, তোমার কাজ হলো তুমি প্যান্ডেলে বসে বসে আমি যখন সিগন্যাল মারবো, তুমি দাঁড়িয়ে মুসার বিরুদ্ধে অপবাদ দেবে যে এই মুসার চরিত্র মোটেও ভালো না, সে আমার নিয়মিত কাস্টমার। নাউজুবিল্লাহ, কালকে সকাল 9টার সময় বলি আমি। আরে নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে আপনি, আমি কোন শনিমদ্দিন? কথা কর না কেন? তার মানে বোঝা গেল, প্রকৃত নবীওয়ালার কাজ যারা দুনিয়াতে করবে, ওদের বিরুদ্ধে সবজা মার্কা বেশ্যা আর কারুন মার্কা জালেমরা মিথ্যা অপবাদ দিবে যুগে যুগে। হযরতে মূসা আলাইহিস সালাম সবজা বেশ্যা চিন্তা করে, এত বড় মিথ্যা কথা কেমনে বলি? বলে, কোনো অসুবিধা নাই, যত টাকা লাগে আমি দেব, অ্যাডভান্স করে গেলাম, কালকেও দেব। বলে, টাকা যদি দেন তাহলে ডিল ফাইনাল, চুক্তি ফাইনাল। পরের দিন সকালবেলা মূসা নবী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে জ্ঞান, যে বক্তব্যের যোগ্যতা দিয়েছেন, মূসা নবীর বক্তব্যগুলি চাতক পাখির মতো মানুষগুলি শ্রবণ করছে।